সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। ঠিক তার পিছনে পঞ্চমুণ্ডির আসন। তার ওপর বসে সুদূর হিমালয় থেকে আসা এক তান্ত্রিক, তাও খোদ দক্ষিণ কলকাতায়। ভাবতে পারছেন? সেই তান্ত্রিকের সান্নিধ্যে এলেই সমাধান হতো এলাকার মানুষের সমস্যার। এলাকার মানুষ এই তান্ত্রিককে গুরুদেব বলেই ডাকতেন, গুরুদেব বলেই চিনতেন। তবে সেই তান্ত্রিকের জীবনে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা, যে ঘটনার কথা অনেকেই জানেন না। সেই ঘটনাই আজকে শোনাবো আপনাদের। একটি বাচ্চা মেয়ে বারবার সেই সাধকের কাছে, সেই তান্ত্রিকের কাছে আসতে চাইতো, বারবার তার কোলে উঠতে চাইতো, তার ভালোবাসা পেতে চাইতো। কিন্তু সাধক মানুষ কি কখনো চাইবেন মায়ার বাঁধনে জড়াতে? সেই জন্য কিছুতেই তিনি মেয়েটিকে কাছে টেনে নিতেন না। তবে মেয়েটির জিদের কাছে হার মেনে গিয়েছিলেন তান্ত্রিক। মেয়েটিকে এনে নিজের কাছে রাখেন। মেয়েটি বুঝি তান্ত্রিকের মনের কথা একেবারে বুঝতে পারত। তান্ত্রিকের পছন্দ মতো রান্না করে সে সেই তান্ত্রিককে খাওয়াতো। তবে একবার কিছু একটা কারণে তান্ত্রিক মেয়েটিকে বকা দেয়। বকা খেয়ে অভিমানে চলে যায় তান্ত্রিককে ছেড়ে। সে সময় জেগে ওঠে তান্ত্রিকের পিতৃস্নেহ। পিতৃস্নেহে একেবারে দিশেহারা হয়ে পড়েন তিনি। একদিন রাত্রে মেয়েটি তাকে স্বপ্ন দেয় এবং স্বপ্ন দিয়ে বলে যে যে মায়ের সাধনা এত দিন ধরে তিনি করছেন, সেই মাই মেয়ে রূপে এসেছিল তার কাছে। সে চলে গেলেও রেখে গেছে তান্ত্রিকের কাছে তার পায়ের ছাপ। সেই তান্ত্রিকের নাম হরিপদ চক্রবর্তী। বিভিন্ন বাড়িতে কারখানায় কাজ করার পর সাধনার জন্য আসেন দক্ষিণ কলকাতার এই বিশেষ স্থানে। এখানেই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন তিনি। কেন সাধনা করা হতো পঞ্চমুণ্ডির আসনে বসে? এখনো এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা হয়? পঞ্চমুণ্ডির আসন হচ্ছে যে উনি যেহেতু তন্ত্র সাধক ছিলেন, গুরুদেব শ্রী হরিপদ চক্রবর্তী, তা তিনি আসনে বসে, আমরা যেমন পুজো করতে গেলে আমাদের আসন একটা প্রয়োজন, আসনে বসে পুজো করতে হয়। তা সেই রকম জাগতিক কাজকর্ম করার জন্য, লোকের সমস্যা সমাধান করার জন্য উনি আসনে বসে সেই কাজগুলো করতেন আর কি। মানে ওটা একটা সাধন ক্ষেত্রও বলতে পারবেন। উনি চলে যাওয়ার পর ওটাকে এখন আপাতত ক্লোজ করে রাখা আছে। ওখানে ওই লোকের কারোর কিছু সমস্যা বা কিছু হলে লোকে ওই নাম লিখে দিয়ে দেয়, যেটা ছিল আগে থেকে সেই সব কেউ দিয়ে দেয়, সেই দিন। কিন্তু আসনটাকে পরিষ্কার করা এ করা সেই ওটা এখন কোনো ফাংশন মানে কাজ কিছু করা হচ্ছে না। এক রাতে স্বপ্নে মা কালীকে দেখেন সাধক। মা কালী তাঁকে বলেছিলেন, এই স্থানটি আমার জন্য পবিত্র, তুমি এখানেই মন্দির প্রতিষ্ঠা করো এবং মানব জাতির শান্তির জন্য কাজ করো। হরিপদ চক্রবর্তী ছিলেন একেবারে দরিদ্র। মন্দির তৈরি করতে বিশাল অর্থের প্রয়োজন ছিল, তা তিনি পাবেন কোথা থেকে? তবে ভক্তের এই সংকটের সমাধান দিলেন মা নিজেই। মা জানান নিজের ব্যবস্থা তিনি নিজেই করে নেবেন। কিন্তু কিভাবে? মায়ের অভয়দানের পরেই একটি ছোট পাতার কুটির থেকে শুরু হয়েছিল আজকের এই বিশাল মন্দিরের যাত্রা। 1949 সালে দেশ ভাগের মাত্র 2 বছর পরই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন হরিপদ চক্রবর্তী। আজকের এই জায়গা দেখে ধারণাই করতে পারবেন না তখন এই স্থানের পরিবেশ সম্পর্কে। প্রথম মায়ের মন্দির এখানে হয়, সেই সময়টা কেমন ছিল আর কতটা পার্থক্য এখনকার সময়ের সাথে? হ্যাঁ, পার্থক্য বলতে তখন হয়তো মায়ের ওই যে বললাম যে বেড়ার ঘর ছিল, বা এই এখন যেরকম লোহার রেলিং দেওয়া রয়েছে, সেখানে হয়তো বেড়া দেওয়া ছিল। সেখান থেকে আস্তে 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 সংস্কার হচ্ছে। হয়তো মায়ের শেড ছিল না, টিনের শেডটা করা হলো যাতে বৃষ্টি পড়লে দর্শনার্থীরা আসবে, তারা যাতে বৃষ্টিতে ভিজে না যায় পুজো দেওয়ার সময় এই দর্শন করতে গেলে। এই প্রথমে মায়ের আমরা ঢালাই মূর্তি ছিল, তারপরে মাটির মূর্তি, তাই থেকে ঢালাইয়ের মূর্তি তৈরি হলো। তখন আমাদের সমস্ত যারা তখনকার সব লোকজন ছিল তারা গুরুদেবকে ধরলেন যে মায়ের একটা স্থায়ী মূর্তি করলে হয় না। তারপরে মায়ের ওই দর্শন যেটা হলো স্বপ্নাদিষ্ট হয়ে, তারপর উনি ওই শ্বেত পাথরের এই কষ্টি পাথরের মূর্তি, কালো কষ্টি পাথরের পাথর এনে সেইটাকে মা যেভাবে স্বপ্নে সেভাবে মডেল সেভাবে তৈরি করে তারপরে প্রতিষ্ঠা করা। এইখানকার প্রতিমাটি করুণাময়ী কালী, দক্ষিণা কালীর বিগ্রহ। ভালোবেসে সাধক মায়ের নাম দিয়েছিলেন করুণাময়ী। তবে শুধু এই মন্দির ঐতিহাসিক গল্পকেই যে বহন করে চলেছে তা নয়,
এই মন্দিরের বিগ্রহ কারোর কাছে মা, কারোর কাছে ঘরের মেয়ে। আসলে শক্তি এবং বিশ্বাসের আধার। সকলের বিশ্বাস মা জাগ্রত। এক সময় এখানে বলি হতো, পরে বলি বন্ধ হয়ে যাওয়ার পর সকলের প্রিয় গুরুদেব দেন এক অভিনব বিধান। কি সেই বলি প্রথার ইতিহাস? কথা বলি বলি সব হতো, ওই যখন সমস্ত দেশেতে একটা সংস্কার উঠলো যে বলি বন্ধের, বিভিন্ন জায়গায় বন্ধ হলো না, তখন বন্ধ হলো। উনি সেই বলির জায়গায় উনি ব্যবস্থা করে গেলেন আগে থেকে যে বলির জায়গায় তোমরা মাকে ভোগ দিয়ে দিও। কেউ হয়তো বলি মানত করেছে মাকে এই কাজটা হয়ে গেলে আমি মাকে বলি দেবো, কিন্তু দেখা গেল যে তখন এটা বন্ধ হয়ে গেছে। তার বদলে উনি বিশেষ নিয়ে গিয়েছিলেন যে এর বদলে মাকে একটা ভোগ দিয়ে দিও। সেটা আমরা এখন যেমন টাকা নিয়ে নিয়ে ভোগ করে দিই, কেউ এসে বললে। এখন বলি আছে, কিন্তু বলি এবার ওই ফল বলি করা হয় কালী পুজোর দিন এবং 13 এপ্রিল মায়ের প্রতিষ্ঠার দিনকে ওই ফল বলি করা হয়। চাল কুমড়ো, আখ, কলা এইসব বলি করা হয়, চাল কুমড়ো এইসব বলি করা হয়। বিশ্বকর্মা পুজোর বিশেষ দিনে মানুষের সাথে সাথে ভিড় জমে গাড়ির। মায়ের আশীর্বাদ নিয়ে তবে রাস্তায় ঘোরে গাড়ির চাকা। কেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন তাদের গাড়ির পুজো দিতে? এখানে বলে না, আপনি দেখবেন যে সমস্ত প্রায় সব মন্দিরেই এই সামনে একটা শিব মন্দির আছে, ওখানেও যে পুরো এখানে গাড়ি দাঁড় করিয়ে সেখানেও পুজো করে দিচ্ছে। তো লোকের উদ্দেশ্য যে একটা পীঠস্থান বা একটা মন্দিরে গিয়ে পুজোটা করাবো, কিন্তু গাড়ি পুজোর ফাংশনটা হচ্ছে বিশ্বকর্মার পুজো। তো তারা মায়ের কাছে মালা দেয়, পুজো দেয়, নারকেল দিয়ে পুজো দেয়, আমাদের পুরোহিত গিয়ে গাড়িকে পুজো করে আসে, সিঁদুর দিয়ে করে যা নিয়ে অনুযায়ী বিশ্বকর্মা রীতি অনুযায়ী পুজো করে আসে। বিশ্বকর্মা পুজোর কি এখানে প্রচুর গাড়ি? এখানে বিশ্বকর্মা পুজো এখানে হয়, যেহেতু আমাদের একটা কনস্ট্রাকশন চলছে, এখানে ওয়ার্কাররা, লেবাররা তারাও বিশ্বকর্মার তো সব কিছুই আছে। যন্ত্রের দেবতা বিশ্বকর্মা, তাই সেই যন্ত্র নিয়ে ওরা কাজ করে, তাই বিশ্বকর্মাকে তারা পুজো করে। আর বিশ্বকর্মা পুজোর দিন লোকের একটা, যেমন আমরা কালী পুজোর দিনকে পুজো দিতে যাই, দুর্গা পুজোয় পুজো দিই, ঠাকুর দেখতে যাই, অঞ্জলি দিই, ঠিক সেই রকমই বিশ্বকর্মা গাড়ি লোকজন কিনলে বা কারোর পুরনো গাড়িও যে বিশ্বকর্মাকে স্মরণ করে তার একটা পুজো দিয়ে, কিন্তু রাস্তাঘাটে তো আর বিশ্বকর্মা ঠাকুর নেই, তো ওরা একটা মন্দিরে এসে, যারা পুজো করবে আসে তারা একটা মন্দিরে এসে পুজোটা দেয়। এই বিশেষত্ব বিশ্বকর্মা দিন, সেইটা ওই একটা পার্টিকুলার ডে বলে বিশ্বকর্মা পুজো হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানায় দেখবেন বিশ্বকর্মা পুজো হয়। তাই বিশ্বকর্মা দিনকে গাড়ি পুজোর মাত্রাটা অত্যধিক বেড়ে যায়। এই আর কিছু। একসময় বহু ছবির শুভ মহরত মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হতো। বহু সাধারণ মানুষের সাথে বহু তারকার সুখ দুঃখের সাথী মা কালী। প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার ভক্তদের এক বিরাট ভিড় এই মন্দিরে জড়ো হয়। আপনাদের মনে হতেই পারে যে এই মন্দিরে ভক্তরা শুধুমাত্র পুজোর জন্যই ভিড় করতে পারে। সত্যি কি তাই? এখানে একটা বিশেষ প্রথা রয়েছে। পুজোর পর এই লেকেই ঘটের বিসর্জন দেওয়া হয়। কোন লেক? এবার আসি মন্দিরের নামে। মন্দিরের নাম লেক কালীবাড়ি। কেন এই নাম? দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর বা ঠাকুরিয়া লেকের উল্টো দিকে সাউদার্ন অ্যাভিনিউতে রয়েছে মা কালীর এই মন্দির। লেকের কাছে মন্দির বলে লোকমুখে মন্দিরের নাম হয় লেক কালীবাড়ি। লেক কালীবাড়ির উল্টো দিকের সুসজ্জিত পার্কে হরিপদ চক্রবর্তীর মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতি বছর তাঁর জন্মদিন এবং মৃত্যুদিন ধুমধাম করে পুজো করে পালন করা হয়। কেমন ভাবে পালিত হয় সেই পুজো? কোন কোন বিশেষ দিনে এখানে পুজো হয়? ওনার পুজো ওনার যেদিন জন্মদিন, এবং এমনি নিত্য পুজো তো গুরু পুজো করতেই হয়, কারণ গুরু পুজো আগে হবে, তারপর সব কিছু পুজো। গণেশ পুজো যেমন হয়, গুরু পুজো হয়, তারপর সব পুজো হয়। তো ওনার জন্মদিন বা ওনার তিরোধান দিবসে, সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি জন্মদিন, আর তিরোধান দিবস হচ্ছে 22শে জুন। এই দুটো দিনকে বিশেষভাবে ষোড়শ প্রকারে পুজোটা করা হয়, গুরুকে আরাধনা করা যায়। তার জন্য হোম হয়, যজ্ঞ হোম হয়, মায়ের আরতি। তো আমরা তাকে স্মরণ করে তাকে স্মরণ করি, প্লাস ওই সময় মাকেও ষোড়শ প্রকার আমরা পুজো করি। বিশেষ পুজোয় ভালোবেসে উপহার আনেন তার বহু সন্তান। এত শাড়ি গয়না কি মা পরতে পারেন?
সব মায়ের মতো হরিপদ চক্রবর্তীর আদরের মা করুণাময়ীও চান তার সন্তানরা যেন থাকে দুধে ভাতে। তাই মায়ের দুস্থ গরিব সন্তানদের মধ্যে মায়ের উপহার ভাগ করে দেওয়া হয়। এখানকার বিশেষ কালী পুজো নিয়ে জানতে চাইব। বিশেষ দিন হচ্ছে একটা তো 13 এপ্রিল মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী কালী পুজোর দিন হয়। আর অন্য যেসব পুজো হচ্ছে, ধরুন গুরুদেবের জন্মদিন, তিরোধান দিবস, গুরু পূর্ণিমা, সেখানে তো তাদের পুজো হচ্ছে, সঙ্গে মাংসের পুজো করা হয়, এই আর কিছু। কিভাবে পালিত হয় সেই পুজো? সেই পুজো রয়েছে বললাম আপনাকে, 13 এপ্রিল সকালবেলা মায়ের ঘর বিসর্জন করা হয়। এই যে ঘর আছে বিসর্জন করে নতুন ঘর পাতা হয়। সেই ঘর বিসর্জনের পরে মাকে অঙ্গরাগ করা হয়, মাকে বিভিন্ন বেশে গয়নাগাটি পরিয়ে নেওয়া হয়। তারপর রাত্রিবেলা থেকে সন্ধ্যে থেকে মায়ের সরস্বতী পুজো হয় আর কি। এখানে যা পুজো হচ্ছে সব তন্ত্রমন্ত্রেই পুজোটা হয় আর কি। আর ভোগ কি দেওয়া হয় মাকে বিশেষ দিন? বিশেষ দিন ওই দিনকে আপনার 5 রকম সবজি ভাজা এইসব দেওয়া হয়। তারপরে মাছ, মা কালী বিভিন্ন রকম মাছ দেওয়া হয় পুজো, এই আর কি। আর পাঁঠার মাংস দেওয়া? মাংস দেওয়া হয়। হ্যাঁ, ভক্তদের বিশ্বাস এই ভোগের মাধ্যমেই মিলবে মায়ের আশীর্বাদ। লেক কালীবাড়ি তৈরি হচ্ছে নতুনভাবে। বিশিষ্ট পদ্মশ্রী প্রাপক অচ্যুত কেভিনান্ডে মারা যাওয়ার আগে তৈরি করে গেছে নতুন মন্দিরের নকশা। মন্দিরে দক্ষিণাকালী ছাড়াও দেবী বগলা ও সন্তোষী মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। 2020 সালের 23শে জানুয়ারি এই মন্দিরে দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা দেবী ধূমাবতীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দরজা। তবে ভক্তদের ভিড় থাকার জন্য শনি মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত এবং তারপর রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর মন্দিরের পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন মন্দির চত্বরেই। যারা এই মন্দিরের গল্প শুনে ভাবছেন যে কিভাবে আসবেন এই লেক কালীবাড়ি, এবার তাদের জন্য বলি যে কিভাবে আসবেন। আপনারা বাসে করে লেক কালীবাড়ি স্টপেজেই নামতে পারেন। আর যারা দেশপ্রিয় পার্ক থেকে আসার কথা ভাবছেন তারা দেশপ্রিয় পার্ক নামতেই পারেন, হাঁটা দূরত্বে এখানে আসতে পারবেন। আর যারা ভাবছেন মেট্রো করে আসবেন তারা কালীঘাট মেট্রোতে নামতে পারেন, হাঁটা দূরত্বেই অবস্থিত এই মন্দির। আমাদের এই মন্দিরের গল্পটা, এই এপিসোডটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে সেটাও অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে।